একটা গণতান্ত্রিক জায়গায় রাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে যে কোনো সরকার ভয় পাবে, যে কোনো একটা গণবিরোধী নীতি নেওয়ার ক্ষেত্রে, গ্রহণ করার ক্ষেত্রে। ফলে আমরা মনে করি অন্তর্বর্তী সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ব্যাপক ভয় পেত। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ, সেটা নিয়ে আমাদের অনেকের হতাশা আছে, আশা আছে। কিন্তু আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থান যেটা শুরু হয়েছিল, এই জন্য আজকের শিরোনামটা যেটা চলমান বিপ্লব, আমরা মনে করি জুলাই চলমান। জুলাই চলমান আছে, জুলাই চলমান থাকবে। জুলাই গণ অভ্যুত্থান ছিল গণতন্ত্রের জন্য, জনগণ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এবারে নির্বাচনে জনগণ দুইটা ভোট দিয়েছে। একটার ফসল হিসেবে সরকার গঠিত হয়েছে, কিন্তু আরেকটার ফসল ছিল গণভোট। সেই গণভোটের গণরায় এখনো বাস্তবায়ন হয়নি। জুলাই গণ অভ্যুত্থান ছিল যাতে আমরা একটা স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি তৈরি করতে পারি, আমাদের সীমান্তে যাতে কোনো হত্যাকাণ্ড না হয়, আমাদের সীমান্তে কোনো যেন অবৈধ পুশিন না হয়, আমরা যাতে আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা আমরা আদায় করতে পারি। ফলে আমরা কারো আধিপত্য মেনে নিব না, আমরা ভারতের আধিপত্য মেনে নিব না, আমেরিকার আধিপত্য মেনে নিব না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমভাবে তার পররাষ্ট্রনীতি তৈরি করবে। এটা ছিল জুলাই গণ অভ্যুত্থানের অনুপ্রেরণা। জুলাই গণ অভ্যুত্থান ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ সমাজের যে অর্থনৈতিক বৈষম্য, তরুণদের কর্মসংস্থান। বিশ্ববিদ্যালয়কে অবশ্যই, রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়কে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। এবং এই সরকার বলেছে তারা 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করবে 18 মাসে। আমরা দিন গুনছি, 5 মাস গিয়েছে। ফলে আমরা খুশি হব যদি তারা এটাতে সফল হয়। এবং বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু এই গণ আন্দোলন, গণবিদ্রোহ শুরু হয়েছিল, ফলে বিশ্ববিদ্যালয় সংস্কার অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার ব্যক্তিগত রাজনৈতিক মূল্যবোধ থাকতে পারে, কিন্তু যখন তিনি প্রশাসনে আছেন তাকে অবশ্যই নিরপেক্ষ আচরণ করতে হবে, শিক্ষার্থী বান্ধব আচরণ করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই প্র্যাকটিসটা চাই, বিশ্ববিদ্যালয়ে যাতে গণতান্ত্রিক মূল্যবোধ থাকে, চর্চা থাকে। কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে যেই সরকার ভয় পাবে না, তখন আমরা বলবো যে দেশে আসলে কোনো গণতন্ত্র নাই। এবং যারা ভয় পায় নাই অতীতে, তাদের পরিণতি আমরা দেখেছি, তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। গণ অভ্যুত্থানের স্মৃতি, এটা আমরা বলবো না এটা কোনো স্মৃতি আমাদের জন্য। আমরা জুলাইয়ের মধ্যেই জীবন যাপন করি, এটা আমাদের জন্য চলমান ঘটনা। আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থান ছিল সকলের অংশগ্রহণে, এবং এটা বিএনপি, জামাত, এনসিপির না, এটা রাজনৈতিক দলের মধ্যে ভাগ বাটোয়ারা না, কেবল এটা জনগণের আন্দোলন, জনগণের গণ অভ্যুত্থান, সাধারণ শিক্ষার্থীদের গণ অভ্যুত্থান।